আমার আজকের এই ভিডিওটি যারা জানেন তাদের জন্য না। প্রথমবারের মতো প্লেন জার্নি করলে বয়স্ক লোকেরা বা সকলেরই অনেক কিছু জানা থাকে না। আমিও যে সবটাই জানি তা কিন্তু না, যতটুকু জানি চেষ্টা করছি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে দিতে। আশা করি এই ভিডিওটি হয়তো অনেকের কাজে লাগবে প্রথমবারে প্লেন জার্নি করার সময়। প্লেনে উঠলে সবার সবচেয়ে বেশি সমস্যা হয় ওয়াশরুম নিয়ে, কিভাবে টয়লেটে যেতে হয়, কি করতে হয় অনেকের অজানা থাকে। প্রথমে বলে নিই, বিমানের বাথরুম শুরুতে, মাঝে অথবা শেষে থাকে। বিমানের ওয়াশরুমের সামনে গেলে দেখতে পাবেন ল্যাবরেটরি লেখা, তাহলে বুঝবেন এটা হচ্ছে কারেক্ট জায়গা। আর এখানে যে লাল রঙের ভিতরে লেখা অকুপাইড, এ দ্বারা বোঝানো হচ্ছে ওয়াশরুমে কেউ আছে। যদি এটা গ্রিন কালারের হয়ে থাকে, মানে সবুজ রঙের হয়ে থাকে, তাহলে বুঝবেন ওয়াশরুম খালি আছে, আপনি যেতে পারেন। এবার বাথরুমের দরজা খোলার জন্য এরকম পুশ লেখা থাকলে ভিতরের দিকে ধাক্কা দিলে দরজাটা খুলে যাবে। আর যদি সিঙ্গেল ডোর হয়ে থাকে তাহলে দেখবেন বাহিরে কোনো লক সিস্টেম আছে, সেটাকে ঘুরিয়ে নিলেই দরজাটা খুলে যাবে। তারপর প্রথমে ওয়াশরুমে ঢুকে দরজাটি লক করে নেবেন। দেখতে পাবেন দরজার পিছনে, মানে ওয়াশরুমে ঢুকার পরে দেখতে পাবেন দরজার পিছনে লক করার মতো কোনো সিস্টেম আছে, সেটাকে লক করে নিলে দেখবেন ওয়াশরুমটা আলোকিত হয়ে যাবে। তাহলে বুঝতে পারবেন আপনার লকটি ঠিকভাবে করতে পেরেছেন। আমি যদিও সেই ভিডিওটি ক্যাপচার করতে পারিনি, তার জন্য আমি দুঃখিত, তবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি কিভাবে কি করতে হবে। তারপর দরজাটি আটকানোর পরে কমোডের উপরে দেখতে পাবেন বা পাশে দেখতে পাবেন এরকম কাগজের টুকরোর মতো রাখা আছে। চেষ্টা করবেন এই কাগজের টুকরোগুলো কমোডের উপর বিছিয়ে আপনাদের জরুরি কাজ সারিয়ে নেবেন, কারণ একই সময় এই ওয়াশরুম অনেকে ব্যবহার করে, তাই এই কাগজটি বিছিয়ে নিলে আপনার স্বাস্থ্য সুরক্ষিত হবে। ফ্লাশ করার জন্য টয়লেটের আশেপাশে এরকম একটি সুইচ দেখতে পাবেন, সেটা ধরে চাপ দিলে অনেক জোরে শব্দ হয়ে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে, কিন্তু সে শব্দে ভয় পাওয়ার কোনোই কারণ নেই। আর যদি সঙ্গে বাচ্চা থাকে, বাচ্চাদের ডায়পার পাল্টানোর জন্য কমোডের উপরেই অথবা পাশে দেখতে পাবেন এরকম একটি সিট বেল্ট রাখা। এর মধ্যে যে লকটি আছে সেটাকে হাত দিয়ে ধরে উপরের দিকে উঠিয়ে নিলে সিট বেল্টটি অটোমেটিক নিচে নেমে যাবে। তখন আপনার বাচ্চাকে শুইয়ে অথবা দাঁড় করিয়ে অথবা বসিয়ে যেভাবে ইচ্ছে ডায়পারটি চেঞ্জ করে নিতে পারবেন। আর ডায়পারগুলো কিন্তু কখনোই টয়লেটে ফ্লাশ করতে যাবেন না। এই যে এখানে যে ট্রাশ লেখা আছে দেখতে পাবেন, যে আশেপাশে যেখানে ট্রাশ লেখা আছে এরই মধ্যে ডায়পারটি সুন্দরভাবে ফেলে আসবেন। এবার আপনার জরুরি কাজ শেষ হওয়ার পরে হাত তো ধুতে হবে। এর জন্য দেখতে পাবেন সিঙ্ক আছে, সিঙ্কের পাশে হ্যান্ড ওয়াশ রাখা থাকবে, সেই হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুয়ে পাশে থাকা টিস্যু বক্স থেকে টিস্যুটা বের করে নিয়ে হাতটা ভালোভাবে মুছে ট্রাশের মধ্যে ফেলে দিতে হবে। কোনোভাবেই বিমানের টয়লেটের মধ্যে ফেলে টিস্যুগুলো ফ্লাশ করবেন না। সব কাজ শেষ হওয়ার পরে দরজার লকটি খুলে ভিতরের দিকে দরজাটি টান দিলে দরজাটি খুলে যাবে। তারপর বের হয়ে দরজাটি বাহির থেকে টান দিলে দরজাটি সুন্দরভাবে আটকানো হয়ে যাবে। এবার কিছুটা ধারণা দিচ্ছি এয়ারপোর্টে কিভাবে কি করবে। এয়ারপোর্টের কলগুলো আমাদের দেশের মতো হয় না, এখানে সবকিছু সেন্সরে কাজ করে। এর জন্য আপনাকে কলের নিচে হাতটি রাখতে হবে, তাহলে দেখতে পাবেন পানি অটোমেটিকলি বের হচ্ছে। সেম ভাবে এর পাশে অনেক সময় হ্যান্ড ওয়াশের বোতলগুলো থাকে, সেগুলির নিচেও হাত দিলে অটোমেটিকলি হ্যান্ড ওয়াশটি চলে আসবে। আপনাকে কোথাও কোনো ধরনের চাপ দিয়ে হ্যান্ড ওয়াশ অথবা পানি বের করতে হবে না। আমি যতটুকু পেরেছি চেষ্টা করেছি একটু বুঝিয়ে বলার আপনাদেরকে। যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টসে জানাতে পারেন, আর আমি যদি কোনো ভুল করে থাকি তাও কিন্তু আপনারা কমেন্টসে বলে দিতে পারেন। তাহলে যারা ভিডিওটি দেখবে তারাও তাদের ভুলটি শুধরে নিতে পারবে এই ভিডিওর কমেন্টসের মাধ্যমে। আর এই ভিডিওটি যদি আপনাদের কারো কাজে লাগে তাহলে আমাকে একটি ধন্যবাদ জানাতে পারেন।